দেখতে দেখতে আমরা ডেথ নোট 2015 সিরিজের শেষ পর্বে চলে আসলাম। এই পর্বে আছে অনেক টুইস্ট এবং কিছু ইমোশনাল মোমেন্ট। কে ডেথ নোটের 2006 সালের ভার্সন এবং 2015 সালের ভার্সন দুইটাই দেখেছ কমেন্টে জানাতে পারো। এই ভিডিও দেখা শেষে জানিয়ে দিও তোমাদের কাছে কোন ভার্সনটা বেশি ভালো লেগেছে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ডেথ নোট পার্ট 5 এক্সপ্লেইন। আগের পার্টে আমরা দেখেছিলাম এল লাইটকে হাতে নাতে ধরে ফেলেছিল। এরপর লাইট মিকামির থেকে এলের আসল নাম জেনে ডেথ নোটে লিখে দিয়েছিল, কিন্তু তবুও এল মারা যায়নি। এটা দেখে লাইট অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? ডেথ নোটে নাম লেখার পরেও তুমি মারা যাচ্ছ না কেন? এল বলে, আমার নাম এল ললেট, এটা সত্যি। তবে তুমি যে ডেথ নোটে আমার নাম লিখেছ এটা ওয়াটারির বানানো ফেক ডেথ নোট। লাইট ইয়াগামি অর্থাৎ কিরা, তুমি আমাকে হত্যা করতে পারবে না। এই ফেক ডেথ নোটে তোমার হ্যান্ডরাইটিংয়ে আমার নাম লেখা আছে। তুমি যে আসল কিরা এটা প্রমাণ করার জন্য এই এভিডেন্সই যথেষ্ট। লাইট বলে, হ্যাঁ আমি কিরা। পৃথিবীতে সবসময় জাস্টিস প্রতিষ্ঠা হয় না, সবসময় ক্রিমিনালরা তাদের প্রাপ্য সাজা পায় না, নির্দোষীরা কষ্ট পায়। যার কারণে আমাকে লাইট ইয়াগামি থেকে কিরা হতে হয়েছে। আমি অসংখ্য মানুষকে বাঁচিয়েছি। পুলিশ যা করতে পারেনি আমি তা করে দেখিয়েছি। এল বলে, তুমি যা করতে পারো সেটা হচ্ছে মার্ডার। লাইট বলে, আমি ইভিলদেরকে শাস্তি দিচ্ছি। এল বলে, তুমি কি নিজেকে গড মনে করছো নাকি? যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো তুমি একজন মার্ডারার ছাড়া আর কিছুই না। তুমি আমার একমাত্র বন্ধু ছিলে। আই উইশ আমাদের এই পরিস্থিতিতে দেখা না হয়ে অন্য কোনোভাবে দেখা হতো। লাইট বলে, একমাত্র এভাবেই আমাদের দেখা হতে পারত। তখনই চিপ ইয়াগামি সহ বাকি অফিসাররা সেখানে চলে আসে। চিপ ইয়াগামি বলে, এল ক্যামেরা বন্ধ করে তোমরা এখানে কি করছিলে? এল বলে, ইয়াগামি স্যার আমি আপনাকে সব কিছুই বলবো। তখনই হঠাৎ করে এল হার্ট অ্যাটাক করে। সবার সামনেই এল মাটিতে লুটিয়ে পড়ে। এল চিপ ইয়াগামিকে বোঝানোর চেষ্টা করে লাইটই হচ্ছে কিরা, কিন্তু অফিসাররা কিছু বুঝে ওঠার আগেই এল মারা যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ করেই লাইট প্রচণ্ড চিৎকার করে কান্না করতে করতে এলকে জড়িয়ে ধরে। চিপ ইয়াগামি লাইটকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছিল? লাইট কান্না করতে করতে বলে, আমি এলকে হত্যা করেছি। এল হঠাৎ করে কল করে আমাকে এখানে আসতে বলেছিল। এখানে আসার পর আমি কিরা এটা স্বীকার করে নেওয়ার জন্য এল আমাকে জোরাজোরি করতে শুরু করে। আমি যতই বোঝানোর চেষ্টা করলাম আমি কিরা না, কিন্তু এল আমার কথা কিছুতেই বিশ্বাস করেনি। এরপর এল আমাকে তার আসল নাম বলে তাকে হত্যা করতে বলল, কিন্তু আমি তো কিরা না, তাই আমি এটা করতে পারিনি। এরপর এল নোটবুকে আমার নাম লিখতে শুরু করলো, তাই আমি বাধ্য হয়ে এলের নাম ডেথ নোটে লিখে দিয়েছি। অফিসার মাতসুদার ডেথ নোট খুলে দেখতে পায় একটা পেজে ইয়াগামি লেখা আছে, অন্য পেজে এলের পুরো নাম লেখা আছে। চিপ ইয়াগামি বলে, লাইট তোমার কারণে এল মারা যায়নি, কারণ এটা ফেক ডেথ নোট। এল আমাকে আসল ডেথ নোট দিয়ে সুরক্ষিত রাখতে বলেছিল। আমি এলকেও বলিনি ডেথ নোট আমি কোথায় রেখেছি, তাই এটা হতেই পারে না তুমি এলকে হত্যা করেছ। তুমি কিরা না, এলকে অন্য কেউ হত্যা করেছে। এরপর এলের বডি নিয়ে সবাই চলে গেলে লাইট চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। তখন মিকামি এসে লাইটকে ডেথ নোটের একটা পেপার দেয় যাতে এল ললেট লেখা আছে। অর্থাৎ লাইট ধরা পড়ে যাচ্ছে দেখে মিকামি এলের নাম ডেথ নোটের পেপারে লিখে দিয়েছিল, যার কারণে এল হার্ট অ্যাটাক করে মারা গেছে। লাইট বলে, মিকামি তুমি ভালো করেছ। লাইট হাসতে হাসতে বলে, ফাইনালি আমি এলকে হারিয়েছি। হেডকোয়ার্টারে ওয়াটারের কাছে খবর আসে এল মারা গেছে। এই খবর শুনে মেয়ার অনেক রেগে যায়। ওয়াটারিও কান্নায় ভেঙে পড়ে। এলের ফিউনারালে গিয়ে লাইট বলে, এলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি যে করি হোক কিরাকে ধরবই। লাইট মনে মনে বলে, এর মাধ্যমে আমি কিরা টাস্কফোর্সের সাথেই থাকতে পারবো আর সুযোগ বুঝে বাবার থেকে প্রথম ডেথ নোটটাও উদ্ধার করতে পারবো। এরপর ওয়াটারি এসে বলে, এল সবার জন্য একটা মেসেজ রেখে গেছে। এল মারা যাওয়ার আগে ভিডিও বানিয়ে গিয়েছিল। এলকে দেখে লাইট মনে মনে বলে, কবরে গিয়েও এল আমার কাছে বাধা দিয়ে যাচ্ছে। ভিডিওতে এল বলছে, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তার মানে আমি এখন জাপানের মাটিতে চিরনিদ্রায় শায়িত আছি। মুগি বলে, এসব আবার কি? ওয়াটারি বলে, এল মারা যাওয়ার আগে এমন অনেকগুলো মেসেজ রেকর্ড করে গেছে যাতে কিরা সম্পর্কে বিভিন্ন ক্লু আছে। এল ভিডিওতে আরও বলে, যাই হোক আমি শেষমেশ কিরাকে এক্সপোজ করতে ব্যর্থ হয়েছি। আমি যতটা ভেবেছিলাম কিরার কেস তার থেকেও বেশি জটিল, তাই আমার অনুপস্থিতিতে এখন থেকে এই কেসে আমার সাকসেসর নেয়ার লিড করবে। তাই সবাই নিয়ারের সাথে কোঅপারেট করার অনুরোধ রইল। এরপর সবাই হেডকোয়ার্টারে এসে নিয়ারের সাথে পরিচিত হয়। নিয়ারের বয়স অনেক কম দেখে অফিসাররা প্রথমে কনফিউজড হয়ে যায়, নিয়ার আসলে কি এই কেস লিড করতে পারবে? এরপর নিয়ার বলে, আমি বিশ্বাস করি কিরা একজন উকিলের সাথে হাত মিলিয়েছে। সেই উকিলই এলকে হত্যা করেছে। এল মারা গিয়েছিল কারণ তার নাম রিভিল হয়ে গিয়েছিল, অর্থাৎ কিরা তার চেহারা দেখেছিল। যেদিন এল মারা গেল সেদিন হেডকোয়ার্টারে কিছু উকিল এসেছিল যারা ক্যামেরায় এলের ফেস দেখেছিল। আমরা দেখতে পাই নিয়ার হেডকোয়ার্টারে আসা 15 জন উকিলকে সন্দেহ করছে, যাদের মধ্যে মিকামিও একজন। লাইট মনে মনে বলে,
নিয়ার এখনও একটা বাচ্চা, সে কোনোভাবেই এলের মতো ইনভেস্টিগেশন করতে পারবে না। এলের কথা মতো অফিসার মাতসুদা আর আইজাওয়া মিকামিকে ফলো করা শুরু করে। মিকামি নিউজ দেখে একজন ক্রিমিনালের নাম ডেথ নোটে লিখতে যাবে, তখনই লাইট মিকামিকে মেসেজ করে সতর্ক থাকতে বলে দেয়। এরপর লাইট আর মিকামি দেখা করে। লাইট মিকামিকে বলে কিরার হত্যাকাণ্ড বন্ধ করা যাবে না, তবে মিকামির উপর যাতে একা চাপ না পড়ে তাই কিছু একটা ব্যবস্থা করতে হবে। তখন মিসা লাইটের সাথে দেখা করতে আসে। যেহেতু মিসা এখনও ডেথ নোট টাচ করেনি, তাই ডেথ নোট সম্পর্কে মিসার মেমোরি এখনও ফিরে আসেনি। তাই লাইট মিসাকে সেকেন্ড ডেথ নোট টাচ করতে বলে। ডেথ নোট টাচ করার সাথে সাথেই মিসার সকল মেমোরি মনে পড়ে যায়। মিসার মনে পড়ে যায় লাইটই হচ্ছে কিরা। তবে ডেথ নোটের টাচ থেকে সরে গেলে মিসা সবকিছু ভুলে যাবে। তাই লাইট ডেথ নোট থেকে অল্প একটু পেপার ছিঁড়ে রিবন দিয়ে মিসার হাতে বেঁধে দেয়। এতে মিসা সবসময় ডেথ নোটের টাচে থাকবে আর তার মেমোরিও মুছে যাবে না। এরপর লাইট মিসাকে ডেথ নোটের কিছু পেজ দেয়। মিকামি আর মিসাকে কিরার হত্যাকাণ্ড চালিয়ে যেতে বলে। তাদেরকে নতুন এক পৃথিবী তৈরি করার জন্য কাজ চালিয়ে যেতে হবে। এরপর থেকেই আবারও ক্রিমিনালরা হার্ট অ্যাটাক করে মারা যেতে শুরু করে। কিরার ভয়ে নিউজ চ্যানেলগুলোতেও ক্রিমিনালদের ফেস ব্লার করে দেওয়া হয়। তবুও মিকামি আর মিসা অনলাইন থেকে ক্রিমিনালদের ডাটা নিয়ে হত্যাকাণ্ড চালিয়ে যায়। এলের মৃত্যুর পর কিরার হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় অফিসাররা টেনশনে পড়ে যায়। চিফ ইয়াগামি তার সুপিরিয়র অফিসারদেরকেও ডেথ নোটের ব্যাপারে কিছুই জানায়নি। লাইট মনে মনে বলে, তার মানে এখানে যারা আছে তারা ছাড়া অন্য কেউ ডেথ নোট সম্পর্কে জানে না। কাজ শেষে লাইট আর চিফ ইয়াগামি একসাথে বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে তারা সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পায়। লাইটের বোন সায়োকে কোথাও খুঁজে পাওয়া যায় না, তার মানে কেউ সায়োকে কিডন্যাপ করেছে। তখনই চিফ ইয়াগামিকে একজন আননোন ব্যক্তি কল করে বলে তারা সায়োকে কিডন্যাপ করেছে। মুক্তিপণ হিসেবে তাদেরকে হিগুচি থেকে উদ্ধার করা ডেথ নোটটা দিতে হবে। পুলিশ যদি তাদেরকে ধরার কোনো রকম পদক্ষেপ নেয় তাহলে তারা সায়োকে হত্যা করে ফেলবে। আমরা দেখতে পাই কিছু লোক হাত পা বেঁধে গাড়িতে করে সায়োকে নিয়ে যাচ্ছে। তারা সবাই আবারও হেডকোয়ার্টারে ফিরে আসে। নিয়ার বলে এটা কিরার কাজ হতে পারে। আমরা তো সাধারণ মানুষদেরকে জানাইনি ডেথ নোট এক্সিস্ট করে, শুধুমাত্র আমরা এবং কিরা জানে আমাদের কাছে ডেথ নোট আছে। যেহেতু কিরার হত্যাকাণ্ড এখনও চলছে, তার মানে কিরার কাছে একটা সেকেন্ড ডেথ নোট আছে। আর এখন কিরা প্রথম ডেথ নোটটাও উদ্ধার করতে চাইছে, যাতে পুরো ওয়ার্ল্ড নিজের ইচ্ছামতো চালাতে পারে। কিন্তু আমাদেরকে খুব দ্রুত সায়োকে খুঁজে বের করতে হবে। নিয়ারের কথা শুনে লাইট মনে মনে বলে, নিয়ার, তোমার ভাবনা ধারে কাছেও যায়নি। মিকামি আর মিসা আমার অর্ডার ছাড়া কিছুই করবে না। তার মানে সায়োর কিডন্যাপিং কিরা না, বরং অন্য কেউ করেছে। এমন একজন যে জানে আমাদের কাছে ডেথ নোট আছে। তারা সায়োকে কিডন্যাপ করেছে, তার মানে তারা এটাও জানে ডেথ নোট এখন বাবার কাছে আছে। তার মানে কিরা টাস্কফোর্সের অফিসারদের মধ্যেই কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে। পরদিন থেকে সবাই সায়োকে খোঁজার জন্য ইনভেস্টিগেশন শুরু করে। খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে তারা আবারও হেডকোয়ার্টারে ফিরে আসে। এর মাঝে নেয়ার তার দক্ষতা দিয়ে শহরের সকল সিসি ক্যামেরা হ্যাক করে ফেলে। সেখান থেকে নেয়ার সায়োকে খুঁজেও বের করে ফেলে। নেয়ারের এমন দক্ষতা দেখে তো সবাই অবাক হয়ে যায়। সিসি ক্যামেরার একটা ফুটেজে তারা সায়োকে দেখতে পায়। সায়োকে একটা মেয়ে টেনে নিয়ে যাচ্ছে, যে হচ্ছে কিরা টাস্কফোর্সের অফিসার হিমুরা। আর আজকে হিমুরা হেডকোয়ার্টারে আসেনি, তার মানে অফিসার হিমুরাই সায়োকে কিডন্যাপ করেছে। তখনই হিমুরা কল করে বলে, তোমরা তাহলে আমার আসল পরিচয় জেনে গেছো। তোমরা যদি আমাকে ডেথ নোট হস্তান্তর করো তাহলে আমি সায়োকে ছেড়ে দিব। অফিসাররা বলে, হিমুরা তুমি পাগল হয়ে গেছো নাকি? হিমুরা বলে, আমার শুধুই ডেথ নোট চাই, আর কিছুই না। ডেথ নোট দিয়ে সায়োকে ছাড়িয়ে নিয়ে যাও। লাইট অফিসারদেরকে জিজ্ঞেস করে তারা হিমুরাকে কতদিন ধরে চিনে। অফিসার মুগি বলে, কিরা টাস্কফোর্স ঘটনার আগে তারা হিমুরাকে চিনত না। চিফ ইয়াগামি বলে, চারদিকে যখন সিরিয়াল কিলিং শুরু হয়েছিল তখন আমরা কিছুই বুঝতে পারছিলাম না। সেই সময় হিমুরা এসে বলেছিল তার কাছে একটা ক্লু আছে, সেটা জানতে হলে তাকে কিরা টাস্কফোর্সে যুক্ত করতে হবে। তখন হিমুরাই প্রথমবারের মতো বলেছিল এই খুনগুলো কিরা করছে, অর্থাৎ তারা কেউই হিমুরার ব্যাপারে তেমন কিছুই জানে না। নেয়ার বলে, তার মানে কিরা কিভাবে হত্যা করে এটা জানার জন্যই হিমুরা কিরা টাস্কফোর্সে যুক্ত হয়েছিল। এমন হলে হিমুরার নাম সহ সকল ডিটেলসই ফেক। চিফ ইয়াগামি বলে, এটা আমার ভুল, আমি তাকে বিশ্বাস করেছিলাম। লাইট বলে, নেয়ার, তুমি যদি কিছু মনে না করো তাহলে সায়োর ইনভেস্টিগেশন শুধু আমি আর বাবা মিলে করতে চাই। নেয়ার বলে, আমি তোমাদেরকে বিশ্বাস করি। এরপর হিমুরা আবারও চিফ ইয়াগামিকে কল করে জিজ্ঞেস করে, আমি যা বলেছি সেটা নিয়ে তোমরা কি ডিসিশন নিয়েছ? চিফ ইয়াগামি বলে, ঠিক আছে, আমরা সায়োর বদলে ডেথ নোট তোমার হাতে তুলে দিব। কোথায় এবং কখন আসতে হবে জানাও। হিমুরা লোকেশন দিয়ে বলে, আগামীকাল দুপুরে আমরা দেখা করব। কল রেখে চিফ ইয়াগামি বলে, একজন পুলিশ অফিসার হিসেবে আমি এত মারাত্মক একটা হাতিয়ার এমনি এমনি তাদের হাতে তুলে দিতে পারবো না। আমাদেরকে কিছু একটা প্ল্যান করতে হবে, এমন কিছু ভাবতে হবে যাতে আমরা সায়োকে উদ্ধার করতে পারি এবং ডেথ নোটও হাতছাড়া না হয়। লাইট মনে মনে বলে,
এমন হলে আমি মিকামি শিনিগামি চোখ দিয়ে হিমুরার আসল নাম জেনে নিব। লাইটের মাথায় তখন হঠাৎ করে কিছু একটা প্ল্যান আসে। পরদিন চিফ ইয়াগামি ডেথ নোট নিয়ে হেডকোয়ার্টারে আসে। লাইট সহ সকল অফিসাররা লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই নেয়ার এলের একটা রেকর্ডেড ভিডিও দেখছে, যাতে এল বলছে, নেয়ার, লাইট ইয়াগামি হচ্ছে কিরা। আমি চাই তুমি সবার সামনে লাইটকে এক্সপোজ করে দাও, সবার সামনে প্রমাণ করে দাও লাইটই হচ্ছে কিরা। নেয়ার মুচকে এসে বলে, এটা তো আমি প্রথম থেকেই জানি, আমি তোমার জন্য এটা করব। লাইট আর চিফ ইয়াগামি ডেথ নোট নিয়ে লোকেশনে যেতে শুরু করে। নেয়ার তাদেরকে জানায় তাদের প্ল্যান হচ্ছে লাইট আর চিফ ইয়াগামি সামনের দরজা দিয়ে ভিতরে ঢুকবে, অফিসার মোগি আর আইজাওয়া পিছনের দরজা থেকে কিছুটা দূরে অবস্থান করবে। অন্যদিকে মাতসুদা সোয়াট টিম নিয়ে সিগন্যালের অপেক্ষা করবে। ভিতরে সিগন্যাল জ্যামিং ডিভাইস থাকতে পারে, তাই লাইটার চিফ ইয়াগামি ভিতরে প্রবেশ করার ঠিক 10 মিনিট পর মাতসুদা সোয়াট টিম নিয়ে ভিতরে ঢুকে যাবে। প্ল্যান অনুযায়ী সবাই তাদের নিজেদের জায়গায় পজিশন নিয়ে নেয়। লাইটার চিফ ইয়াগামি ডেথ নোট নিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে। সেখানে তারা সায়োকে দেখতে পায়। একজন টাকলা লোক সায়োর মাথায় গান পয়েন্ট করে রেখেছে। লাইট সায়োর দিকে এগিয়ে যেতে চাইলে হিমুরা উপর থেকে লাইটের দিকে গুলি চালায়। হিমুরা বলে, সায়োর কাছে যেতে হলে আগে ডেথ নোট হস্তান্তর করতে হবে। চিফ বলে, হিমুরা, তুমি কি তাহলে এত সময় ধরে কিলার হয়ে কাজ করেছ? হিমুরা বলে, আমাদের শুধুই ডেথ নোট চাই, আমরা সায়োর কোনো ক্ষতি করতে চাই না, তাই ভালোই ভালোই ডেথ নোট আমাদের হাতে তুলে দাও। চিফ ইয়াগামি ব্রিফকেস থেকে ডেথ নোট বের করে। লাইট বলে, আমি তোমার কাছে ডেথ নোট নিয়ে যাব। লাইট ঘড়িতে দেখতে পায় সোয়াট টিমের ভিতরে আসতে আরও 3 মিনিট সময় লাগবে। লাইট হিমুরাকে বলে, আমি ডেথ নোট নিয়ে তোমার দিকে আগাবো, আর একই সময়ে বাবা সায়োর দিকে আগাবে। হিমুরা বলে, ঠিক আছে। তারা ধীরে ধীরে আগাতে শুরু করে। অন্যদিকে হঠাৎ করে নেয়ারের মধ্যে কিছু একটা ঘটে। নেয়ার সেন্সলেস হয়ে যায়। কিছুক্ষণ পর নেয়ারের সেন্স ফিরে আসলে নেয়ার ওয়াটারিকে হ্যান্ডকাপ পরিয়ে আটকে দেয়। আমরা এবার নেয়ারের ইভিল পার্সোনালিটি ম্যালোকে দেখতে পাই। নেয়ার বলে, এখন আমি আর নেয়ার নেই, নেয়ারের শরীর এখন আমার দখলে। তোমরা আগেও জেনেছো নেয়ারের 2 রকম পার্সোনালিটি আছে। ইনোসেন্ট পার্সোনালিটিকে আমরা নেয়ার হিসেবে চিনি, আর ইভিল পার্সোনালিটিকে আমরা ম্যালো হিসেবে চিনি। যেহেতু নেয়ার এখন ইভিল হয়ে গেছে, তাই আমরা এখন তাকে ম্যালো নামে ডাকবো। ম্যালোর কণ্ঠ নেয়ারের থেকে অনেক ভারী, তাই ম্যালো নেয়ারের কণ্ঠে মাতসুদাকে কল করে বলে, কিডন্যাপাররা হঠাৎ করে জায়গা পরিবর্তন করেছে। এটা বলে ম্যালো মাতসুদাকে সোয়াট টিম সহ অন্য একটা লোকেশনে পাঠিয়ে দেয়। এদিকে কিছুক্ষণের মধ্যেই আগাতে আগাতে চিফ ইয়াগামি সায়োর কাছে পৌঁছে যায়, আর লাইট হিমুরার কাছে পৌঁছে যায়। তখনই অফিসার মুগি আর আইজাওয়া ভিতরে আসে, তবে তারা ধরা পড়ে গেছে, আর তাদেরকে ধরে এনেছে ম্যালো। লাইটার চিফ তো নেয়ারের এই রূপ দেখে চমকে যায়। ম্যালো বলে, আমি নেয়ারের অন্য পার্সোনালিটি ম্যালো। তোমরা যে সোয়াট টিমের জন্য অপেক্ষা করছো সেটা এখন আর আসবে না, ভালোই ভালোই ডেথ নোট দিয়ে দাও, নয়তো আমি সবাইকেই মেরে ফেলবো। বাধ্য হয়ে লাইট হিমুরার হাতে ডেথ নোট তুলে দেয়। এরপর তারা গোলাগুলি করে ডেথ নোট নিয়ে চলে যায়। অন্যদিকে মাতসুদা সোয়াট টিম নিয়ে একটা মলের সামনে গিয়ে দেখতে পায় সেখানে তো কিছুই নেই। সবাই হেডকোয়ার্টারে ফিরে আসলে ওয়াটারি জানায় ম্যালো হচ্ছে নেয়ারের অন্য পার্সোনালিটি। ম্যালো নেয়ারের পুরোপুরি বিপরীত। নেয়ার যতটা ভালো, ম্যালো ততটাই ইভিল। এই কারণে আমি নেয়ারকে এতদিন বাইরের দুনিয়ায় আসতে দেইনি। মাতসুদা বলে, ম্যালো আমাদের সবার আসল নাম এবং চেহারা জানে। খুব দ্রুত ম্যালোকে ধরতে না পারলে আমরা যে কোনো সময় মারা যেতে পারি। লাইট সায়োকে জিজ্ঞেস করে, বন্দি থাকা অবস্থায় সায়ো তাদের ব্যাপারে কোনো ইনফরমেশন জানতে পেরেছে কিনা। সায়ো বলে, আমাকে আটকে রাখা অবস্থায় আমার সাথে চশমা পরা একজন টাকলা লোক ছিল, যাকে তারা মেসন বলে ডেকেছিল। সাথে সাথেই লাইট ক্রিমিনাল ডাটাবেস থেকে সেই লোকটার ডিটেলস বের করে ফেলে। তার পুরো নাম মেসন ফুজিয়ামা। এরপর তারা মেসনকে খোঁজা শুরু করে দেয়। লাইট মনে মনে বলে, এবার তোমরা দেখবে কিরার সাথে শত্রুতা করলে কি ঘটে। এরপর লাইট মিসাকে কল করে ডেথ নোটে মেসনের নাম লিখতে বলে। ডিটেলসে লিখে দেয়। মেসন কল করে তার সাথীদের আসল নাম এবং তারা কোথায় লুকিয়ে আছে সেই লোকেশন বলবে। এরপর এমন একটা জায়গায় গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যাবে, যাতে তার বডি আর খুঁজে পাওয়া না যায়। এভাবেই কিছুক্ষণের মধ্যেই লাইট মেসনের সাথীদের নাম এবং তারা কোথায় আছে জানতে পেরে যায়। এরপর লাইট মিকামিকে কল করে কিছু একটা করতে বলে। প্ল্যান মতো সব কাজ শেষ করে লাইট আবারও হেডকোয়ার্টারে ফিরে আসে। তখন চিফ ইয়াগামির কাছে আননোন নাম্বার থেকে একটা কল আসে। রিসিভ করলে সে বলে, আমি কিরা বলছি। এটা শুনে তো সব অফিসাররা অবাক হয়ে যায়। তো বুঝতেই পারছো এটা মূলত লাইটের প্ল্যান। লাইটের কথা মতো মিকামি কিরা সেজে চিফ ইয়াগামিকে কল করেছে। মিকামি বলে, তোমরা হিগুচির থেকে যে ডেথ নোট উদ্ধার করেছিলে সেটা চুরি হয়ে গেছে, তাই না? আমি তোমাদেরকে তাদের লোকেশন জানাতে পারবো। চিফ বলে, তুমি কেন আমাদেরকে সাহায্য করবে? মিকামি বলে, আমি বিশ্বাস করি তোমরাও আমার মতোই সাধারণ মানুষের রক্ষাকর্তা, তাই আমি তোমাদেরকে ডেথ নোট রাখতে দিয়েছি। কিন্তু আমি চাই না ডেথ নোট ক্রিমিনালদের কাছে থাকুক, তাই আমি ডেথ নোট উদ্ধার করতে সাহায্য করতে চাই।
মিকামি চিপ ইয়াগামিকে ম্যালো এবং হিমুরা কোথায় আছে সেই লোকেশন জানিয়ে দেয়। চিপ ইয়াগামি বলে, কিরার কথা আমাদের বিশ্বাস করা ঠিক হবে না। প্ল্যান মতো কাজ করার জন্য লাইট বলে, আমাদের হাতে অন্য কোনো ইনফরমেশন নেই, তাই আমাদেরকে কিরার কথা বিশ্বাস করতে হবে। লাইট অন্যান্য অফিসারদেরকেও কনভিন্স করে ফেলে। তবে চিপ ইয়াগামি লাইটের এই ধরনের আচরণে কিছুটা অবাক হয়, কারণ লাইট বলেছিল সে কিরাকে অনেক ঘৃণা করে। এরপর তারা ফোর্স নিয়ে কিরার দেওয়া লোকেশনে রেড দেয়। খুব সহজেই তারা ম্যালোকে গ্রেপ্তার করে ফেলে। তবে হিমুরাকে তারা সেখানে খুঁজে পায় না, অর্থাৎ হিমুরা আগেই ডেথ নোট নিয়ে পালিয়ে গেছে। ম্যালোকে জেলে বন্দি করা হয়। সেদিন রাতেই লাইট, মিসা আর মিকামি আবারও দেখা করে। মিসা বলে, তুমি তো ম্যালোর আসল নাম জানো না, তাহলে ম্যালোকে হত্যা করবে কিভাবে? লাইট বলে, আগামীকাল মিকামি ম্যালোকে জিজ্ঞাসাবাদ করতে যাবে, তখন মিকামি শিনিগামি চোখ দিয়ে ম্যালোর নাম জেনে ম্যালোকে হত্যা করতে পারবে। পরদিন প্ল্যান অনুযায়ী মিকামি নিয়ারকে জিজ্ঞাসাবাদ করার জন্য রেডি হয়। এদিকে লাইট মনে মনে বলে, তুমি নিয়ার হও বা ম্যালো, আজকেই তোমার শেষ দিন, আজকে তুমি মারা যেতে চলেছ। তখনই হঠাৎ লাইটের কাছে খবর আসে ম্যালো জেল থেকে পালিয়ে গেছে। লাইট দ্রুত হেডকোয়ার্টার থেকে বের হয়ে চলে যায়। ওয়াটারি ইমোশনাল হয়ে বলে, এল আমাকে সবসময় নেয়ারকে দেখে রাখতে বলেছিল, কিন্তু আমি নেয়ারকে দেখে রাখতে পারিনি। চিপ ইয়াগামি ওয়াটারিকে বলে, এল আর কি ভিডিও রেখে গেছে আমি দেখতে চাই। ওয়াটারি বলে, এল আপনার জন্য একটা স্পেশাল ভিডিও রেখে গেছে। ভিডিওতে এল বলছে, ইয়াগামি স্যার, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তার মানে আপনি সত্যিটা জানতে চাচ্ছেন। আপনি যা ধারণা করছেন সেটাই সত্যি। এখন যা ঘটছে সবকিছুই আমার প্ল্যান মতো ঘটছে। ধৈর্য ধরে দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। আমি বুঝতে পারছি আপনি এখন কেমন অনুভব করছেন, কিন্তু এমন কিছু করবেন না যাতে আমার প্ল্যান নষ্ট হয়ে যায়। এখন সে অনেক বেশি ডেঞ্জারাস। আমি বিশ্বাস করি আপনি একজন দারুণ অফিসার এবং আমার জন্য আপনি বাবার মতো। আমি চাই না আপনিও আমার মতোই মারা যান। অন্যদিকে মিকামি লাইটের সাথে দেখা করে বলে, আমি দুঃখিত, আমি জিজ্ঞাসাবাদ করার একটু আগেই ম্যালো পালিয়ে গেছে। মনে হচ্ছে ম্যালো বুঝে গেছে আমিও একজন কিরা। এরপর আমরা দেখতে পাই লাইট একটা জায়গায় কারোর সাথে দেখা করতে এসেছে। কেউ একজন বাইক নিয়ে সেখানে আসে। হেলমেট খুললে আমরা দেখতে পাই এটা হচ্ছে হিমুরা। হিমুরা এসে লাইটের দিকে গান পয়েন্ট করে। লাইট হাসতে হাসতে ঘড়ির দিকে তাকিয়ে হিমুরার আসল নাম বলে, হালে লিডনার, তুমি কি আমাকে হত্যা করতে চাও? সাথে সাথেই হিমুরা গান নামিয়ে ডেথ নোট লাইটের হাতে তুলে দেয়। এরপর হিমুরা বাইক নিয়ে চলে যায়। আমরা জানতে পারি লাইট তো আগেই ম্যাসনের মাধ্যমে হিমুরার আসল নাম জেনে গিয়েছিল। এরপর লাইট মিকামিকে ডেথ নোটে হিমুরার আসল নাম লিখতে বলেছিল। ডিটেলসে লিখেছিল হিমুরা এই আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে এসে দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে ডেথ নোট তুলে দিবে। এরপর সকল প্রমাণ মুছে দিয়ে এমনভাবে আত্মহত্যা করবে যাতে তার বডি আর খুঁজে না পাওয়া যায়। লাইট ডেথ নোট হাতে নিয়ে ইভিলভাবে হাসতে হাসতে বলে, অবশেষে আমার ডেথ নোট আমার কাছে ফিরে এসেছে। তখনই চিপ ইয়াগামি সেখানে চলে আসে। লাইট ডেথ নোট লুকিয়ে কিছুই না জানার ভান করে বলে, বাবা তুমি এখানে কি করছো? কিন্তু চিপ ইয়াগামি এতক্ষণ ধরে এখানেই ছিল। লাইট কি করেছে সে সব কিছুই চিপ দেখে ফেলেছে। চিপ ইয়াগামি বলে, তার মানে তুমিই আসল কিরা। লাইট বলে, বাবা তুমি হয়তো ইনভেস্টিগেশন করতে করতে স্ট্রেসড হয়ে গেছো, তুমি কি বলছো এসব? আমি কিরা না। চিপ বলে, তাহলে তোমার হাতে ওটা কি? লাইট, তোমার অপরাধ স্বীকার করে পুলিশের কাছে সারেন্ডার করো। লাইট বলে, বাবা এটা ম্যালোর কাজ, নিশ্চয়ই ম্যালো আমাকে ফাঁসানোর জন্য হিমুরাকে আমাকে ডেথ নোট দিতে বলেছিল, আমাকে ফাঁসানো হয়েছে। চিপ ইয়াগামি ইমোশনাল হয়ে বলে, তোমার আসল পরিচয় কি? আমি যে লাইট ইয়াগামিকে চিনতাম সেই লাইট কোথায়? কখন থেকে তুমি এত নিখুঁতভাবে মিথ্যা বলতে শিখলে? তুমি কি এলের মৃত্যুর সময়ও এভাবেই মিথ্যা বলেছিলে? তুমি কি এতটাই হার্টলেস হয়ে গেছো? লাইট কিছু না বলে শুধুই হাসতে থাকে। চিপ বলে, লাইট ডেথ নোট আমার হাতে তুলে দিয়ে সারেন্ডার করো। লাইট বলে, বাবা তুমি ভুল বুঝছো, এটা আসল ডেথ নোট না, এটা একটা নকল নোটবুক। চিপ লাইটের থেকে ডেথ নোট কেড়ে নিয়ে বলে, যদি এটা আসল না হয় তাহলে তো এটাতে আমার নাম লিখলে নিশ্চয়ই আমি মারা যাব না। আমি তোমাকে আগেও বলেছিলাম তুমি কিরা হলে আমি মারা যেতেও প্রস্তুত। সেদিন থেকে আমি তোমার উপর বিশ্বাস রেখেছিলাম। বাবা হিসেবে তোমাকে বিশ্বাস করা আমার দায়িত্ব ছিল। এল তোমাকে সন্দেহ করলেও আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু অবশেষে এল কিরার হাতে মারা গেল। এল আমার রেসপন্সিবিলিটি ছিল, তোমার কিরা হয়ে ওঠাও আমার ব্যর্থতা। তুমি হয়তো ক্রিমিনালদের যথাযথ শাস্তি না হওয়াতে অনেক মনক্ষুণ্ণ হতে, যা আমি দেখতে পাইনি। আমি যদি তোমার কষ্ট আগে দেখতে পেতাম তাহলে হয়তো তোমাকে মিথ্যা বলতে হতো না, তোমাকে কিরা হতে হতো না। এরপর চিপ ইয়াগামি ডেথ নোটে নিজের নাম লিখতে শুরু করে। আর মাত্র একটা টান দিলেই তার নাম কমপ্লিট হয়ে যাবে। লাইট চিৎকার করে বলে, বাবা তুমি এটা কি করছো? চিপ বলে, যদি আমার জন্য তোমার কষ্ট হয় তাহলে বুঝে নাও এটাই একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার ফিলিংস, এটাই একজন মানুষের জীবনের ওজন। তুমি কি এটা ফিল করতে পারছো?
লাইট বলে, এই কষ্টটা যদি সত্যি হয় তাহলে আমি কিভাবে ক্রিমিনালদেরকে ছেড়ে দিব? তারাও তো নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেয়। বাবা, আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আমার মতো একজন মানুষও পৃথিবী পরিবর্তন করে দিতে পারে। চিপ ইয়াগামি রেগে গিয়ে বলে, তোমার এখনো মনে হয় মার্ডার করে পৃথিবীর ভালো করা সম্ভব? লাইট বলে, আমি নিজেও তো কত কিছু স্যাক্রিফাইস করেছি। তুমি যেই জাস্টিসের জন্য কাজ করো, আমিও তো সেই একই জিনিস চাই। এই নোটবুকের মাধ্যমে আমরা একটা ক্রাইমলেস ওয়ার্ল্ড তৈরি করতে পারবো। আমাদের দুইজনের চাওয়াই তো এক। চিপ বলে, তোমার ভাবনা ভুল, সত্যিটা জানার চেষ্টা করো। নিজের ছেলের এমন ক্রিমিনাল রূপ সহ্য করতে না পেরে চিপ ইয়াগামি ডেথ নোটে তার সম্পূর্ণ নাম লিখে দেয়। এটাই আমার শেষ কাজ, যা আমি তোমার জন্য করব। এটা বলে চিপ ইয়াগামি ডেথ নোটে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। সাথে সাথেই লাইট তার বাবার উপর ঝাঁপিয়ে পড়ে। ডেথ নোট নিয়ে টানাটানির মধ্যেই চিপ ইয়াগামি হার্ট অ্যাটাক করে মারা যায়। বাবার মৃত্যুতেও লাইটের মধ্যে কোনোই পরিবর্তন আসে না। লাইট তার বাবার হাত থেকে টেনে ডেথ নোট ছিনিয়ে নেয়। এখানে লাইটকে দেখে কোনোভাবেই নর্মাল মনে হয়নি। লাইটের মুখের হাসি দেখে মনে হচ্ছে লাইট পুরোপুরি সাইকো হয়ে গেছে। ডেথ নোটের কারণে লাইট এখন তার নিজের বাবার জন্য কিছুই ফিল করতে পারছে না। এর কিছু সময় পর চিপ ইয়াগামির বডি উদ্ধার করে আনা হয়। অফিসাররা দৌড়ে এসে লাইটকে জিজ্ঞেস করে, এসব কিভাবে হলো? লাইট কান্নার ভান করে বলে, বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমি নিজ চোখে দেখেছি, বাবা হিমুরার সাথে কথা বলছিল। আমি হিমুরাকে ধরার জন্য পিছু করেছিলাম, কিন্তু সে পালিয়ে গেল। এর পরপরই বাবা হার্ট অ্যাটাক করে মারা গেল। হিমুরার ডেথ নোট নিয়ে পালিয়ে যাওয়া, ম্যালোর জেল থেকে পালানো, এই সব কিছুই তাদের প্ল্যান ছিল। রুম থেকে বের হতে হতে লাইট মনে মনে বলে, বাবা তুমি আমার চোখ খুলে দিয়েছ। নতুন দুনিয়ার গড হতে হলে আমাকে স্যাক্রিফাইস তো করতেই হবে। এবার থেকে যেই কিরার পথে বাধা হবে আমি তাকেই হত্যা করব। এরপর একটা জায়গায় আমরা ম্যালোকে দেখতে পাই। হিমুরা এসে ম্যালোর সাথে দেখা করে। ম্যালো জিজ্ঞেস করে, ডেথ নোট কোথায়? কিন্তু ডেথ নোটের কন্ট্রোলে থাকায় হিমুরা কোনো উত্তর দেয় না। হিমুরা ব্যাগ থেকে একটা গ্রেনেড হাতে নিয়ে পিন খুলে দেয়। সাথে সাথে সেই রুমে একটা বিশাল ব্লাস্ট হয়। এসব দেখে রিউক বলে, মানুষরা আসলেই অনেক ইন্টারেস্টিং। চিপ ইয়াগামির ফিউনারালের সময় ম্যালো লাইটকে কল করে বলে, লাইট ইয়াগামি মানে কিরা, তুমি হিমুরাকে দিয়ে ভালোই চাল দিয়েছ। আমরা দেখতে পাই হিমুরার করা ব্লাস্টের কারণে ম্যালো কিছুটা আহত হয়ে গেছে। ম্যালো আরও বলে, আমি জানি তুমি সেকেন্ড ডেথ নোটের মাধ্যমে হিমুরাকে কন্ট্রোল করেছ। লাইট না জানার ভান করে বলে, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বাবার মৃত্যুর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। ম্যালো বলে, তার মানে তুমি তোমার নিজের বাবাকেও হত্যা করেছ। এখন তুমি উকিল মিকামিকে দিয়ে আমার নাম জেনে আমাকেও হত্যা করতে চাইছো, তাই না? যেমনটা তুমি অ্যালের সাথে করেছিলে। তবে এবার আমার পালা। আমি শপথ করছি আমি তোমাকে হত্যা করবই। এটা বলে ম্যালো কল কেটে দেয়। অফিসার মুগে এসে জানায় ম্যালোর মোবাইল ট্র্যাক করে ম্যালোর লোকেশন জানা গেছে। লোকাল পুলিশ অলরেডি সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছে। জানি এটা তোমার জন্য কষ্টদায়ক। তোমার বাবার জন্য হলেও আমরা ম্যালো আর হিমুরাকে খুঁজে বের করে শাস্তি দিব। পরদিন পুলিশ জানতে পারে ম্যালো আর হিমুরা যেখানে ছিল সেখানে একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয়েছে। সেখানে থাকা সকল প্রমাণ মুছে গেছে। তবে হিমুরার ডেড বডির কিছু অংশ পাওয়া গেছে। এর সাথে ম্যালোর ব্লাড স্যাম্পল পাওয়া গেছে। অর্থাৎ হিমুরা ব্লাস্টে মারা গেলেও ম্যালো আহত হয়ে কোনো মতে বেঁচে গেছে। অফিসার মুগি বলে, ম্যালো আহত থাকায় ব্লাস্ট হওয়া লোকেশনের 3 কিলোমিটারের মধ্যেই ভালোভাবে সার্চ করলেই ম্যালোকে খুঁজে পাওয়া যাবে। লাইট মনে মনে বলে, এবার তো পুলিশও তোমার পিছে পড়েছে। তুমি কিছুতেই বাঁচতে পারবে না ম্যালো। তখনই লাইটের কাছে একটা মেসেজ আসে, যেখানে ম্যালো লিখেছে, আমি তোমাদের সবাইকে হত্যা করব। মেসেজের সাথে একটা ছবি অ্যাটাচড আছে, যাতে লাইট, মিসা আর মিকামির একসাথে হওয়ার একটা ছবি আছে। অর্থাৎ ম্যালো জেনে গেছে লাইট, মিসা আর মিকামি একসাথে কাজ করছে। এটা দেখে তো লাইট ভয় পেয়ে যায়। সাথে সাথেই লাইট মিসাকে কল করে বলে, ম্যালো আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে, এখন থেকে সতর্ক থাকতে হবে। তারা কথা বলছিল, এমন সময় প্রচণ্ড গতিতে একটা গাড়ি মিসার দিকে আসে। অল্পের জন্য মিসা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। এরপর লাইট মিকামিকে কল করে সতর্ক থাকতে বলে। মিকামি তার গাড়ির নিচে তাকিয়ে দেখতে পায় কেউ একজন তার গাড়ির ব্রেক ফেল করে দিয়েছে। একই সময়ে লাইটের উপরও একটা অ্যাটাক হয়, তবে লাইট বেঁচে যায়। যেহেতু ম্যালো আগের লোকেশন জেনে গেছে, তাই মিসা, লাইট আর মিকামি অন্য একটা জায়গায় দেখা করে। লাইট বলে, একবার তো আমরা ম্যালোকে ধরেছিলাম, কিন্তু ম্যালো পালিয়ে গেছে। এবার ম্যালোকে ধরতে পারলে সাথে সাথে তাকে হত্যা করতে হবে। যে করেই হোক ম্যালোর আসল নাম জানতে হবে। ম্যালোকে হত্যা করার পর কিরা টাস্কফোর্সের সবাইকেও আমি হত্যা করব। মিসা বলে, কিন্তু তারা তো তোমার বন্ধু। লাইট বলে, তারা ডেথ নোট সম্পর্কে জানে, তাই তাদেরকে হত্যা করতেই হবে। অন্যদিকে ম্যালো ওয়াটারিকে কল করে বলে, আমি জানি তুমি এখন অ্যালের ভিডিও দেখতে দেখতে দুঃখ পাচ্ছ। এখন পর্যন্ত তুমি অ্যালের কয়টা ভিডিও দেখেছ? ওয়াটারি বলে, সবগুলোই দেখেছি। ম্যালো বলে, তাহলে তো তুমি জানো তোমাকে কি করতে হবে। এটা বলে ম্যালো কল কেটে দেয়।
পরদিন মাতসুদা লাইটকে জানায় হিমুরা যেখানে মারা গিয়েছিল সেই জায়গার পাশেই একটা ফার্মেসিতে ম্যালোকে দেখা গেছে। সেখান থেকেই তারা ম্যালোকে ট্র্যাক করে ফেলেছে। ম্যালো এখন একটা পরিত্যক্ত ওয়্যার হাউসে লুকিয়ে আছে। চিফ সুপারিনটেন্ডেন্ট ফোর্স নিয়ে ওয়্যার হাউস ঘিরে ফেলার অর্ডার দেয়। এই অপারেশনের দায়িত্ব অফিসার মুগিকে দেওয়া হয়। ম্যালো কোথায় আছে এই খবর লাইট মিকামি আর মিসাকে জানিয়ে দেয়। লাইট বলে সবকিছুই আমার প্ল্যান মতো হচ্ছে। লাইট অফিসারদের সাথে ম্যালোকে ধরার জন্য লোকেশনে পৌঁছে যায়। মিকামি এসে অফিসার মুগিকে বলে এখন থেকে আমি তোমাদের সাথেই কাজ করব। এরপর সবাই পজিশন নিয়ে ওয়্যার হাউসে ম্যালোকে ধরার জন্য সার্চ করে। ম্যালোর আসল নাম জানার জন্য মিকামি তার শিনিগামি চোখ নিয়ে রেডি হয়। তখনই ভিতর থেকে গোলাগুলির আওয়াজ আসে। জানানো হয় অফিসার মুগির গায়ে গুলি লেগেছে। সোয়াট টিম ওয়্যার হাউস থেকে বের হয়ে আসে। লাইট লক্ষ্য করে সোয়াট টিমের একজন মেম্বার হাত চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। অফিসার মুগি বলেছিল হিমুরার করা ব্লাস্টে ম্যালো আহত হয়েছিল, তাই লাইট বুঝে যায় এটাই ম্যালো। সে সোয়াট টিমের ড্রেস পরে পালানোর চেষ্টা করছে। লাইট ম্যালোর পিছু করতে শুরু করে। পিছু করতে করতে লাইট আর ম্যালো একটা বিল্ডিংয়ের ভিতরে চলে আসে। লাইট বলে তোমার ফেস দেখাও। ম্যালো বলে আমার জানা মতে দুই ধরনের কিরা আছে। প্রথম কিরা যে নাম এবং চেহারা দেখে হত্যা করতে পারে। সেকেন্ড কিরা যে শুধু ফেস দেখেই হত্যা করতে পারে। ম্যালো বলে নেয়ার তুমি তো এটাই চেয়েছিলে তাই না? এরপর ম্যালোর ইনোসেন্ট পার্সোনালিটি নেয়ার আবারও ফিরে আসে। লাইট বলে আমি তো ভেবেছিলাম নেয়ার আর কখনোই ফিরে আসবে না। নেয়ার বলে আমি এত সময় ধরে ম্যালো হওয়ার অ্যাক্টিং করেছিলাম, আসলে আমি নেয়ারই ছিলাম। লাইট বলে তুমি এটা কেন করেছ? ম্যালো বলে তুমি এখনো বুঝতে পারোনি? তাহলে আমি তোমাকে হিন্ট দিচ্ছি কে আসল কিরা। এটা জানার জন্যই আমি হিমুরার সাথে মিলে তোমার বোন সায়োকে কিডন্যাপ করার প্ল্যান করেছিলাম। লাইট বলে তার মানে তুমি নিজেকে অ্যারেস্ট করানোর জন্য ইচ্ছা করেই সায়োকে কিডন্যাপ করেছিলে। নেয়ার বলে তুমি অনেক সতর্ক মানুষ, তাই আমাকে এটা করতে হয়েছে। আমাকে এমন কিছু করতে হতো যাতে তুমি রেগে গিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করো। সায়োকে কিডন্যাপ করে ডেথ নোট ডিমান্ড করায় তুমি প্যানিক হয়ে গিয়েছিলে। যদি আমি এটা না করতাম তাহলে তুমি এসবে জড়াতে না। লাইট বলে তুমি আসলে কি করতে চাইছো? নেয়ার বলে আমি শুধু চাই তুমি নিজের হার মেনে নিয়ে সবার সামনে স্বীকার করো তুমিই কিরা। আমি এলকে প্রমিস করেছিলাম। আমরা দেখতে পাই মিকামি এখানেই একটা জায়গায় লুকিয়ে আছে। লাইট মনে মনে বলে মিকামি এখনই দেখিয়ে দাও তুমি তোমার পাওয়ার দিয়ে কি কি করতে পারো। মিকামি তার শিনিগামি চোখ দিয়ে নেয়ারের আসল নাম জেনে যায়। নেয়ারের আসল নাম হলো নেট রিভার। সাথে সাথেই মিকামি লাল ডেথ নোটে নেয়ারের নাম লিখে দেয়। নেয়ার বলে আমি জানি তুমি এখানেই আছো, কিন্তু তুমি আমাকে হত্যা করতে পারবে না। তবে এর মাধ্যমে প্রমাণ হয়ে গেছে কে আসল কিরা। এরপর নেয়ার আসল ডেথ নোটটা বের করে। নেয়ার বলে আমি আগেই উকিল মিকামির অফিসে থাকা ডেথ নোটটা একটা ফেক ডেথ নোটের সাথে বদলে দিয়েছিলাম। তোমরা আমার জালে ফেসে গেছো। এই যুদ্ধে আমি বিজেতা। এই কথা শুনে লাইট আর মিকামি হেসে দেয়, কারণ লাইটের কথা মতো মিকামি আগেই একটা ফেক ডেথ নোট তার ড্রয়ারে রেখে দিয়েছিল। তার মানে নেয়ার যেটা উদ্ধার করেছে সেটাও একটা ফেক ডেথ নোট। লাইট অনেক কষ্টে তার হাসি আটকে রাখে। নেয়ার বলে মিকামি তুমি কি বের হয়ে আসবে? লাইটও বলে মিকামি এবার বের হয়ে আসো। মিকামি বের হয়ে সামনে আসে। লাইট জিজ্ঞেস করে নাম লেখার পর কত সেকেন্ড কেটেছে। মিকামি টাইম গুনতে শুরু করে 37, 38, 39, 40। লাইট বলে নেয়ার আমি জিতে গেছি। কিন্তু 40 সেকেন্ড কেটে যাওয়ার পরেও নেয়ার মারা যায় না। এটা দেখে লাইটের মুখ থেকে হাসি গায়েব হয়ে যায়। মিকামি বলে এটা কিভাবে সম্ভব? আমি তো আজকে সকালেও এই ডেথ নোটটা দিয়ে ক্রিমিনালদেরকে হত্যা করেছি। তখন নেয়ার ওয়াটারিকে বলে ওয়াটারি আজকে সকালের আর্টিকেলগুলো দেখাও। আমরা জানতে পারি মিকামি ডেথ নোট দিয়ে আজকে সকালে যাদেরকে হত্যা করেছে এটা আসলে ওয়াটারির তৈরি করা একটা ফেক নিউজ ছিল। নেয়ার মিকামির কম্পিউটার হ্যাক করে এই নিউজগুলো প্ল্যান করেছিল যাতে মিকামির মনে হয় তার কাছে যে ডেথ নোটটা আছে সেটা আসল ডেথ নোট। তবে নেয়ার আগেই আসল ডেথ নোটটা সরিয়ে ফেলেছিল। নেয়ার বলে লাইট তুমি বলেছিলে তুমি জিতে গেছো, তার মানে তুমি স্বীকার করে নিয়েছো তুমিই আসল কিরা। লাইট বলে নেয়ার তোমার কথা কেউ বিশ্বাস করবে না, তোমাকে আমার বাবার মার্ডারের জন্য শাস্তি পেতে হবে। নেয়ার হাসতে হাসতে বলে সবাই বের হয়ে আসো। সাথে সাথে সোয়াট টিম এসে চারদিক থেকে লাইট আর মিকামিকে ঘিরে ধরে। অফিসার মুগি, আইজাওয়া আর মাতসুদাও চলে আসে। আসলে অফিসার মুগির গায়ে কোনো গুলিও লাগেনি, এটাও নেয়ারের প্ল্যানের অংশ ছিল। অফিসার মুগি বলে আমি সবকিছু শুনে ফেলেছি। লাইট তুমি এটা কিভাবে করতে পারলে? চিপ ইয়াগামি মারা যাওয়ার আগের দিন বলেছিল আমি লাইটকে দিয়ে স্বীকার করাবো লাইটই হচ্ছে কিরা। এটা আমার আরও আগেই করার দরকার ছিল। একজন বাবা হিসেবে আমি লাইটকে সন্দেহ করতে পারিনি, আর এই কারণেই এলকে মারা যেতে হয়েছে।
আমার নিজের ছেলের প্রতি আমার নজর ধূসর ছিল। যদিও অফিসাররা চিপের সাথে যেতে চেয়েছিল, কিন্তু চিপ বলেছিল আমি একাই যাব। চিপ এটাও বলেছিল যদি আমি মারা যাই তাহলে তোমরা শিওর হয়ে যাবে লাইটই হচ্ছে কিরা। এরপর থেকে তোমরা লাইটের কোনো কথাই বিশ্বাস করবে না। বেঁচে থাকার জন্য যা করার দরকার হবে তাই করবে। লাইট তখনও চিৎকার করে বলে তোমরা ভুল বুঝছো, হিমুরাই বাবাকে হত্যা করেছিল। নেয়ার বলে হিমুরা কোনো ক্রিমিনাল ছিল না। অ্যাল নিজেই হিমুরাকে কিরা ইনভেস্টিগেশন টিমে যুক্ত করেছিল। হিমুরা একজন FBI এজেন্ট ছিল। অনেক আগে অ্যাল একবার হিমুরার জীবন বাঁচিয়েছিল, তাই হিমুরা এই কেসে অ্যালকে হেল্প করার জন্য নিজের জীবনের রিস্ক নিয়েছিল। লাইট বলে তার মানে এখন পর্যন্ত যা যা হয়েছে সবকিছুই অ্যালের প্ল্যান ছিল। এরপর লাইটকে অ্যালের ফাইনাল ভিডিও দেখানো হয়, যেখানে অ্যাল বলছে যদি এখন এই ভিডিওটা চালানো হয় তার মানে নিয়ার তোমাকে এক্সপোজ করতে সফল হয়েছে। লাইট, তোমার বোনকে কিডন্যাপ করার নাটক করার জন্য দুঃখিত। ঘটনা অনেক দূর গড়িয়ে যাওয়ায় তোমার বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করাই যথেষ্ট ছিল না, তাই আমি নিয়ারকে ফাইনাল চাল দিতে বলেছিলাম যাতে তুমি সবার সামনে নিজের হার স্বীকার করে নাও। লাইট, জাস্টিস সবসময় প্রতিষ্ঠা হয়। লাইট, আমি আবারও বলছি, এখন তুমি নিজের হার মেনে নিবে নাকি ডেথ নোটে নিজের নাম লিখে আত্মহত্যা করবে? যাই করো না কেন হার তোমারই হবে। অফিসার মগি বলে লাইট, নিজের দোষ স্বীকার করে সারেন্ডার করো। যারা ডেথ নোট অ্যানিমে দেখছ তারা কিরা শেষ মুহূর্তের হাসিটা নিশ্চয়ই দেখেছ। সেই রকমভাবে হেসে লাইট বলে হ্যাঁ আমি কিরা। তোমরা কি আমাকে হত্যা করবে? তোমরা কি এটাই চাও? তোমাদের চিন্তা ভাবনা খুবই ছোট। আমি হাজারো ভয়ঙ্কর ক্রিমিনালদেরকে হত্যা করেছি, কিন্তু আমি এটা করেছি ইনোসেন্ট মানুষদেরকে রক্ষা করার জন্য। আমি ইভিলদেরকে শাস্তি দিচ্ছি। ক্রিমিনালদেরকে দেখলে তোমরাও তো রাগ অনুভব করো, তোমরাও তো ইনোসেন্টদেরকে সাহায্য করতে চাও, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। ডেথ নোটের মাধ্যমে পৃথিবীতে শান্তি আনা সম্ভব। তোমরা সবাই জানো কিরা আসার পর পৃথিবী জুড়ে অপরাধ কতটা কমে গেছে। পৃথিবীর মানুষের কিরাকে প্রয়োজন। নেয়ার বলে এটা তোমার দায়িত্ব না, ডেথ নোট তোমাকে অন্ধ করে দিয়েছে। লাইট বলে তাহলে তুমি কেন ডেথ নোট নিচ্ছ না? তুমি কি আমার মতো এত কিছু করতে পারবে? তুমি কি পারবে শুধুমাত্র একটা নোটবুক ব্যবহার করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে? অবশ্যই পারবে না, একমাত্র আমিই এটা পারবো। নেয়ার বলে হ্যাঁ আমি এটা করতে পারবো না, কারণ আমি আমার বন্ধু আর বাবাকে হত্যা করতে পারতাম না। তোমাকে এক্সপোজ করবে কি করবে না এটা ডিসাইড করতে না পারার কারণেই অ্যাল মারা গিয়েছিল। অ্যাল হয়তো তোমাকে বুঝতে চেয়েছিল। অ্যাল বুঝতে চেয়েছিল তুমি কিরা হয়ে কেমন অনুভব করছো। অফিসার মুগি বলে একইভাবে চিপও তোমাকে বিশ্বাস করেছিল। তুমি যা করেছো ভুল করেছো। লাইট বলে আমি যদি ডেথ নোট ব্যবহার না করতাম তাহলে বাবা আরও আগেই হস্টেজ থাকা অবস্থায় অত হারাদার হাতে মারা যেত। আমি অত হারাদাকে মেরে বাবাকে বাঁচিয়েছিলাম। অফিসার মুগি বলে তাহলে তুমি চিপকে কেন হত্যা করলে? লাইট বলে বাবাকে আমি হত্যা করিনি, বাবা নিজেই নিজের নাম ডেথ নোটে লিখেছিল। নেয়ার বলে তোমার কারণেই চিপ এই কাজ করতে বাধ্য হয়েছিল। লাইট চিৎকার করে বলতে থাকে মানুষদেরকে হত্যা করা অন্যায়, এটা আমিও জানি, কিন্তু সবকিছু ঠিক করার জন্য এটাই একমাত্র উপায় ছিল। এটাই আমার জীবনের মিশন, কেউ আমাকে আটকাতে পারবে না। নেয়ার বলে তুমি একজন মার্ডারার ছাড়া আর কিছুই না। শান্ত হয়ে লাইট বলে এতদূর এসে আমি এখন থেমে যেতে পারবো না। এটা বলে লাইট মিকামিকে ইশারা করে। সবাইকে ডিস্ট্র্যাক্ট করার জন্য মিকামি নেয়ারের উপর আক্রমণ করে। এর মাঝে মিকামির কাঁধে গুলি লাগে, আর এই সুযোগে লাইট অন্য ডেথ নোটে নাম লিখতে লিখতে বলে আমি তোমাদের সবাইকে হত্যা করে ফেলবো। এটা দেখে অফিসার মাতসুদা লাইটের হাতে গুলি চালিয়ে দেয়। আহত হয়েও লাইট বলতে থাকে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। আবারও ডেথ নোটের দিকে এগিয়ে গেলে আইজাওয়া আর মুগি লাইটকে গুলি করে দেয়। রক্তাক্ত হয়ে লাইট মাটিতে লুটিয়ে পড়ে। এরপর লাইট বলতে থাকে তোমরা কি ভাবো জাস্টিস সবসময় প্রতিষ্ঠা হয়? কিরা ছাড়া পৃথিবী আবারও অন্ধকারে ডুবে যাবে, ক্রাইম আবারও বেড়ে যাবে। শুধু আমি পৃথিবীকে রক্ষা করতে পারবো। তোমরা বোঝার চেষ্টা করছো না কেন? তখনই মিকামি সেখানে থাকা কেমিক্যালের ড্রাম ফেলে বলে তোমরা গডের সাথে কেন ইন্টারফেয়ার করলে? এটা বলে মিকামি কেমিক্যালে আগুন লাগিয়ে দেয়। চারদিকে আগুন লেগে গেলে অফিসাররা বিল্ডিং থেকে বের হয়ে যায়। তারা মিকামিকেও সাথে করে নিয়ে যায়। লাইট একাই বিল্ডিংয়ে থেকে যায়। লাল ডেথ নোটটা পড়ে যাওয়ায় মিসার ডেথ নোট সম্পর্কিত সকল স্মৃতি মুছে যায়। মিসা ভুলে যায় এখন পর্যন্ত কি কি হয়েছিল। ডেথ নোটের পেজটাও গায়েব হয়ে যায়। অন্যদিকে মিকামিও সবকিছু ভুলে যায়। মিকামি বলে আমি এখানে কি করছি? অফিসার আইজাওয়া বলে মনে হচ্ছে ডেথ নোট পড়ে যাওয়ায় মিকামি সবকিছু ভুলে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই বিল্ডিংয়ের ভিতরে লাইট এখনও ডেথ নোটের কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু 3টা গুলি খেয়ে সে আর ঠিকমতো নড়াচড়াও করতে পারছে না। রিউকার র্যাম লাইটকে দেখার জন্য আসে। লাইট ডেথ নোটের কাছে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, তবে ততক্ষণে ডেথ নোটে আগুন লেগে যায়। অনেকক্ষণ চেষ্টা করার পর লাইট জ্বলন্ত ডেথ নোটের কাছে যেতে সক্ষম হয়। লাইট বলে রিউক চলো আমরা শিনিগামির চোখে ডিল করি।
আমি ছাড়া আর কেউ পৃথিবীকে বাঁচাতে পারবে না। তবে ততক্ষণে লাইটের পুরো শরীরে আগুন ধরে যায়। অবশেষে লাইট ইয়াগামি মানে কিরা মারা যায়। রিউক আর র্যাম তাদের নিজেদের দুনিয়ায় শিনিগামি ওয়ার্ল্ডে ফিরে যায়। এর কিছু সময় পর ওয়াটারি নেয়ারকে অ্যালের শেষ ভিডিওটা দেখায়, যেখানে অ্যাল বলছে এই ভিডিওটা চালানোর সম্ভাবনা 0.1%, অর্থাৎ খুবই কম। নেয়ার, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আর লাইট, তোমাকে সন্দেহ করার জন্য দুঃখিত। আমার মতে তুমি তোমার বাবার মতোই একজন দারুণ পুলিশ অফিসার হবে। এমনকি তুমি চাইলে নেয়ারের সাথে মিলে ডিটেকটিভ হিসেবেও কাজ করতে পারো। সায়োনারা। এর থেকে আমরা বুঝতে পারি অ্যাল লাইটকে একটু হলেও বিশ্বাস করত। অ্যাল মনে মনে চাইতো লাইট কিরা না হোক, কারণ লাইট অ্যালের একমাত্র বন্ধু ছিল। এখানেই ডেথ নোটের এই সিরিজটা শেষ হয়। আমি আমার করা সবগুলো এক্সপ্লেনের মধ্যে ডেথ নোটটাকে স্পেশালি অনেক মিস করব। তোমাদের কাছে এই সিরিজটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। পরবর্তীতে তোমরা আমার চ্যানেলে কী ধরনের এক্সপ্লেন দেখতে চাও অবশ্যই জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।